ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তাছাড়া আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে, জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। আর ফেসবুকের মেসেঞ্জার অপশন দেওয়া রয়েছে, আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন। আর আমাদের মাধ্যমে আপনারা যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। তো করে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, তো আপনারা ব্র্যাকে অনেকেই চাকরি করতে আগ্রহী, তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখুন, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম ডেপুটি ম্যানেজার গ্রান্টস অ্যান্ড কমপ্লায়েন্স, ইউএসআইডি, বাংলাদেশ আমেরিকা মৈত্র অ্যাক্টিভিটি। এটা হচ্ছে 27 নভেম্বর প্রকাশিত। আর এটা আবেদনের শেষ তারিখ 7 ডিসেম্বর। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে, ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বিবিএ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিশেষভাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স এবং অভিজ্ঞতা মার্কিন সরকার ও অন্য দাতার সাথে অনুদান ও চুক্তিতে কমপক্ষে 4 বছর অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উৎসব, বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন কর্মকর্তা কর্মশালা আরং ডেইরি, দেখতে পাচ্ছেন 26 নভেম্বর প্রকাশিত। এটার আবেদনের শেষ তারিখ 10 ডিসেম্বর। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিজিপিএ 2.50 অথবা দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল সহ একাডেমিক পরীক্ষায় বিএসসি থাকতে হবে এবং অভিজ্ঞতা 2 বছর অভিজ্ঞতা। স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব, বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার পার্টনারশিপ অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট পুলড ফান্ড, দেখতে পাচ্ছেন এখানে 26 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে পোস্টের তারিখ, আবেদনের শেষ তারিখ 8 ডিসেম্বর 2024। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে, তো সমাজবিজ্ঞান স্নাতকোত্তর সমান ডিগ্রি এবং যেমন ডেভেলপমেন্ট স্টাডিজ, ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অন্যান্য সম্পর্কে আর কি যোগ্যতা, অন্যান্য মানবিক খাতে 5 বছরের অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব, বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেক্টর স্পেশালিস্ট ওয়াশ আইডিপি, এটা হচ্ছে 5 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ, 25 নভেম্বর প্রকাশিত। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে, দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি, অভিজ্ঞতা 3 বছরের, উৎসব, বোনাস, কন্ট্রিবিউটার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার কমিউনিকেশন পুলস ফান্ড, দেখতে পাচ্ছেন এখানে 5 ডিসেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া রয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি, সাংবাদিকতা, ইংরেজি, যোগাযোগ ও অন্যান্য সম্পর্কে ক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য এবং কৌশলগত যোগাযোগ ও বিপণন, জনসংযোগ, বিজ্ঞাপন, প্রচার, গবেষণা, অন্যান্য যোগাযোগ পদ্ধতি, 4 বছর অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব, বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার আউটরিচ অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, দেখতে পাচ্ছেন 5 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। এটা হচ্ছে 25 নভেম্বর প্রকাশিত। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ ও অন্যান্য বিষয় শৃঙ্খলার সম্পর্কে অগ্রাধিকারযোগ্য, 3 বছরের অভিজ্ঞতা, উৎসব, বোনাস, কন্ট্রিবিউটার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার কৌশলগত যোগাযোগ ক্ষুদ্র ঋণ, 4 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা বলা রয়েছে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, ব্যবসা, বিপণন, উন্নয়ন, যোগাযোগ, ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা, উৎসব, বোনাস, কন্ট্রিবিউটার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন কারিগরি উপদেষ্টা ইউএসআইডি, বাংলাদেশ আমেরিকা মৈত্র কার্যক্রম, 3 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা এখানে তুলে ধরেছে, তো অন্যান্য যে সকল দক্ষতার কথা তুলে ধরছে ওইগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এই ভূমিকার আর কি দেখতে পারছেন। আর এটার জন্য উৎসব, বোনাস,
স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ভূমিকার জন্য আদর্শ প্রার্থী হবেন এবং প্রকল্প ব্যবস্থাপনা, পাবলিক পলিসি, সাংগঠনিক উন্নয়ন, আন্তর্জাতিক উন্নয়ন এবং সক্ষমতা এবং বিধিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন বিক্রয় সহযোগী খণ্ডকালীন 20 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ 17 অক্টোবর প্রকাশিত। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। নীতি অনুযায়ী আরও যে সকল সুবিধা রয়েছে সেগুলো। আর আবেদন করার জন্য এখানে আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর ইমেল অর্থাৎ আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে টিকমার্ক দিয়ে বাস সাইন আপ করে দেবেন, হয়ে যাবে। তারপর আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটা বসিয়ে সাবমিট করে দেবেন। তারপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ফোন নাম্বার বসিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক ইঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।